আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ঘরোয়া রান্না। ঘরোয়া রান্নার আজকের আয়োজনে আমি আপনাদের সাথে শেয়ার করব সিমের বিচি দিয়ে মুরগির মাংসের একটি অসাধারণ রেসিপি। সিমের বিচি দিয়ে মুরগির মাংসের এই তরকারি দিয়ে কিন্তু আপনারা রুটি, লুচি কিংবা ভাত খুব মজা করে খেতে পারবেন। আর এই সিমের বিচি রান্নার ক্ষেত্রে কিন্তু টিপস ফলো করতে হবে, আর সেই সকল টিপস সহ আমি কিন্তু আজকে এই রেসিপিটি শেয়ার করব। তো রেসিপির জন্য সর্বপ্রথম প্রয়োজন হবে সিমের বিচি। আর এখানে সিমের বিচিগুলো আমি 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপর এর খোসা ছাড়িয়ে নিয়েছি। এই পর্যায়ে সিমের বিচিগুলোকে আমি ফুটন্ত গরম পানিতে দিয়ে দিয়েছি। 2-3 মিনিট জাল করে নিয়ে এই সিমের বিচিগুলোকে নামিয়ে নেব। ফুটন্ত গরম পানিতে দিয়ে কিন্তু এই সিমের বিচিগুলো সেদ্ধ করা যাবে না, জাস্ট এর মধ্যে যে একটা গন্ধ রয়েছে তা দূর করার জন্য 2-3 মিনিট এই সিমের বিচিগুলোকে গরম পানিতে ফুটিয়ে নিয়েছি। তো সিমের বিচিগুলো ফুটিয়ে নেওয়ার পর এবার সাইড করে রেখে দিয়েছি। আর যেহেতু মুরগির মাংস দিয়ে রান্না করব, সেহেতু এখানে নিয়েছি 1/2 কেজি পরিমাণ দেশি মুরগি। তো মুরগিগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এই রান্নার ক্ষেত্রে কিন্তু মুরগিগুলো ছোট পিস করে নিলেই ভালো হয়। এবার একটি কড়াইতে দিয়ে নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। যেহেতু আমি সব রান্নায় সরিষার তেল খাই, সেহেতু এখানে সরিষার তেলই ব্যবহার করেছি। তেলটি খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা, তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটি খুব ভালো করে এই তেলের মধ্যে ভেজে নেব। যখনই হালকা বাদামি কালার চলে আসবে, তখনই এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটি দেওয়ার পর একটু ভেজে নেব যাতে করে রসুনের কাঁচা গন্ধটি না লাগে। এরপর দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা। এবার আবারও একটু তেলের মধ্যে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পানি, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এবার আমি এক এক করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আমি যে চামচ দিয়ে মাপছি তা কিন্তু 1/2 চা চামচের। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এবার সবগুলো উপকরণকে একসাথে এর মধ্যে খুব ভালো করে কষিয়ে নেব। যখন উপর থেকে তেল ছেড়ে আসবে, ওই পর্যায়ের মধ্যে দিয়ে দেব মুরগির মাংসগুলোকে। এবার মুরগির মাংসের সাথে এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখানে মুরগির মাংসের সাথে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে মুরগির মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব, আর মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেবো। এভাবে মুরগির মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো প্রসেস করে নেওয়া সিমের বিচিগুলোকে। তারপর আবারও এই মুরগির মাংসের সাথে এই সিমের বিচিগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো কষাবেন এই পর্যায়ে কিন্তু এর স্বাদ ততই বেড়ে যাবে। আসলে কিছু কিছু রান্নার ক্ষেত্রে কিন্তু কষানোটা খুবই ইম্পর্ট্যান্ট, তার মধ্যে কিন্তু এই রেসিপিটাও অন্যতম। এখানে সিমের বিচি এবং মাংসটিকে আমি ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনাটি খুলে এভাবে নেড়ে চেড়ে দিব। তো এভাবে প্রায় আমি 10 থেকে 12 মিনিটের মতো এই সিমের বিচি এবং মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। এরই মধ্যে কিন্তু সিমের বিচি এবং মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু এখানে পানি দিয়ে দিয়েছি, আর পানিটি কিন্তু অবশ্যই গরম হতে হবে। তারপর এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আপনারা যদি ঝোল একটু বেশি খেতে চান, সেক্ষেত্রে পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন, আর কম খেতে চাইলে সেক্ষেত্রে কমিয়ে দিবেন। তো এই সিমের বিচিটি কিন্তু রান্নার পর নামিয়ে রাখলে আর একটু ঘন হবে। তো নামানোর আগে আমি কিন্তু আবারও কিছু পরিমাণ জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর ঢাকনাটি বন্ধ করে কিছুক্ষণ রেখে দিয়েছি। এরপর আমি ঢাকনাটি খুলছি, দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে, আর ঝোলটি অনেকটা টেনে এসেছে। তো এভাবে করে কিন্তু খুব সহজেই মুরগির মাংস দিয়ে সিমের এই রেসিপিটি করে ফেলতে পারেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।